আসসালামু আলাইকুম। মিনাসান কনিচিওয়া। আজকের ক্লাসের বিষয় হচ্ছে N5 লেভেলের লেসন 2 গ্রামার বাংলা সহজভাবে। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক। লেসন 2 এর প্রথমে যে রুলটি আছে সেটি হচ্ছে প্রোনাউন্স, কোনো বস্তুকে নির্দেশ করার ব্যাপারে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি স্ট্রাকচার দেওয়া আছে করে সরে আরে। করে সরে আরে হচ্ছে প্রোনাউন, অর্থাৎ করে অর্থ হচ্ছে এটা, সরে অর্থ ওটা, আর আরে অর্থ হচ্ছে ওইটা। তো কখন কোনটা ব্যবহার করা হয়? করে ব্যবহার করা হয় যখন যখন কোনো বস্তু বক্তার কাছে থাকে। দুইজন যদি কথা বলে, যেমন এখানে একজনকে দেখা যাচ্ছে, এখানে যদি আরেকজন থাকে, যদি দুইজন কথা বলে সেই ক্ষেত্রে যে কথা বলবে তার কাছে জিনিস হচ্ছে করে, আর যার সাথে কথা বলবে তার সাথে জিনিস হচ্ছে সরে, এবং দুজন থেকে যদি দূরে হয় সেটা হবে আরে। বক্তার কাছে থাকা বস্তুর জন্য করে, শ্রোতার কাছে থাকলে সরে, আর দুজন থেকে যদি দূরে থাকে সেটা হবে আরে। এগুলো সরাসরি সাবজেক্ট হিসেবে কাজ করে, তাই এগুলোর পরে ওয়া পার্টিকেল ব্যবহার করা হয়। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, করে ওয়া হন্দেস, এটা বই। যেহেতু করে এখানে সাবজেক্ট হিসেবে কাজ করে, তাই কোরের পর সরাসরি ওয়া পার্টিকেল বসছে। আমরা জানি বাক্যের সাবজেক্টের পর ওয়া পার্টিকেল ব্যবহার করা হয়। সরে ওয়া কাগিদেস, ওটা চাবি। আরে ওয়া টেলিভিদেস, ওটা টেলিভিশন। এখানে করে হচ্ছে বক্তার কাছের জিনিস, সরে হচ্ছে বক্তার থেকে কিছুটা দূরে বা যার সাথে কথা বলছে তার কাছের জিনিস, আর আরে হচ্ছে দুজন থেকেই দূরে। দুজন থেকে দূরে এরকম বস্তুকে নির্দেশ করতে আরে ব্যবহার করা হয়। যেমন এখানে একটি কুইজ দেওয়া আছে, এই ফাঁকা বক্সে কি বসবে? পরীক্ষায় সাধারণত এই ধরনের প্রশ্ন থাকে, 4টি অপশন থাকে, এর মধ্যে সঠিকটা বাছাই করতে হয়। তো এখানে দেওয়া আছে ওয়া জিসোদেস, কোনো বসবে না, কারণ কোনোর পর সরাসরি নাউন বসে, আর এখানে ওয়া পার্টিকেল বসছে, তো এখানে সঠিক উত্তর হবে করে। করে ওয়া জিসোদেস। এরপর সরে, সরে নানি নানি কম্পিউটারেস, মানে হচ্ছে এটা কম্পিউটার। যেহেতু এখানে সরে ব্যবহার করা হয়েছে, আমরা জানি করে সরে আর এর পর সরাসরি ওয়া পার্টিকেল বসে, তো এখানে ওয়া পার্টিকেল হবে অ্যান্সার। এরপর দ্বিতীয় রুলসে আছে কোনো শোনো আনো। কোনো শোনো আনো, একটা বিষয় মনে রাখবেন, কোনো শোনো আনো এগুলো থাকলে এরপর অবশ্যই একটি নাউন বসবে। এই শব্দগুলো নাউনের ঠিক আগে বসে এবং নাউনকে নির্দিষ্ট করে, যে নাউনের পজিশনটা নির্দিষ্ট করে। কোনো কাছা, কোনো কাছা অর্থ হচ্ছে এই ছাতা, বা বক্তার কাছে যদি কিছু থাকে, যেমন আমি যদি নিজে আমার কাছের কোনো জিনিসকে বলি তখন কোনো ব্যবহার করব। যার সাথে কথা বলছি তার কাছের জিনিসকে নির্দেশ করতে শোনো ব্যবহার করব। আর আমাদের দুজনের থেকে দূরে কোনো কিছু থাকলে সেটাকে নির্দেশ করতে আনো ব্যবহার করব। যেমন করে সরে আরের ব্যবহার করেছি, ঠিক একইভাবে কোনো শোনো আনোর ব্যবহার হবে, তবে কোনো শোনো আনোর পর একটি নাউন অবশ্যই বসবে। যেমন কোনো কাছা এই ছাতা, শোনো হন ওই বই, আনো কাবান ওই ব্যাগ। আনো এটা হচ্ছে বক্তা এবং শ্রোতার থেকে দূরে, দুজন থেকেই দূরে, তাই এখানে আনো ব্যবহার করা হয়েছে।
আনো কাবান ওই ব্যাগ। এরপর আরো একটি কুইজ দেওয়া আছে এখানে, দেশ কাবান ওয়া ওয়াতাশি নো দেশ। আমরা লেসন 1-এ পড়েছি নো পার্টিকেল ব্যবহার করে মালিকানা বোঝানো হয়। তো ব্যাগ হয় আমার, এখানে কি বসবে? এখানে তো করে বসবে না, কারণ করে থাকলে এখানে ওয়া পার্টিকেল থাকতো। এটা কাবানের পরে ওয়া পার্টিকেল আছে, অথবা নাউনের পর ওয়া পার্টিকেল আছে, তাই এখানে কোন হচ্ছে সঠিক অ্যান্সার। কোনো কাবান ওয়া ওয়াতাশি নো দেশ, এই ব্যাগ হয় আমার। আচ্ছা, দ্বিতীয় কুইজটি দেওয়া আছে আনো নানি নানি ওয়া দারে দেশকা। যেহেতু এখানে ওয়া পার্টিকেল আছে তাই এখানে একটি নাউন বসবে। এখানে আনো দেওয়া আছে এবং এখানে দারে দেওয়া আছে। দারে মানে হচ্ছে কি, এখানে যদি বই দেই হন হবে না, কারণ ওই বইকে এরকম তো কোনো অর্থ হয় না, দৌড়ে এখানে বসবে না। সঠিক অ্যান্সার হচ্ছে হিত। আনোহিত ওয়া দারে দেশকা, ওই ব্যক্তিটি কি? রুল নাম্বার 3, হ্যাঁ অথবা না উত্তর দেওয়ার সময় এই স্ট্রাকচারটি ব্যবহার করা হয়ে থাকে। সো দেশ অথবা সো জারিমাসেন। সো দেশ মানে হচ্ছে হ্যাঁ তাই ঠিক, আর সো জারিমাসেন হচ্ছে না ভুল। সো জারিমাসেনের পরিবর্তে এখানে চিগাইমাস শব্দটি ব্যবহার করা হয়, তো আমরা একটু পরে দেখবো সেটা। কেউ প্রশ্ন করলে যদি হ্যাঁ ঠিক তাই এ ধরনের উত্তর দেওয়া হয় তবে সো দেশ, আর যদি না ঠিক নয় এরকম উত্তর দেওয়া হয় তবে সো জারিমাসেন ব্যবহার করতে হবে। যেমন এখানে একটা কনভারসেশন দেওয়া আছে, সোরে ওয়া জিশো দেশকা, ওটা কি ডিকশনারি? হাই সো দেশ, হ্যাঁ ঠিক তাই। যেহেতু এটা সঠিক অ্যান্সার, যে এটা কি ডিকশনারি, যেহেতু এই কথাটি সত্যি বা সঠিক, তাই এটার অ্যান্সারের সময় সো দেশ ব্যবহার করা হয়েছে। হাই সো দেশ, হ্যাঁ ঠিক। আচ্ছা, এরপর করে ওয়া টেপু দেশকা, এটা কি টেপ? ইয়ে সো জারিমাসেন, না ঠিক নয়। এখানে সো জারিমাসেনের পরিবর্তে চিগাইমাস শব্দটি ব্যবহার করা যেতে পারে। চিগাইমাস অর্থ হচ্ছে ভুল বা পার্থক্য আছে। এরপর এখানে আরো কুইজ দেওয়া আছে, সোরে ওয়া ক্যামেরা দেশকা। সোরে ওয়া ক্যামেরা দেশকা, এটা কি ক্যামেরা? আচ্ছা, দ্বিতীয় ব্যক্তিটি প্রথমে বলছে হাই, মানে হচ্ছে সম্মতি দিয়েছে যে এটা সঠিক, তাই এখানে বসবে, যেহেতু হাই আছে তাই এখানে বসবে সো দেশ। যদি ইয়ে থাকতো তাহলে সো জারিমাসেন বসতো। আচ্ছা, পরেরটা দেখি, মিরাসান দেশকা, আপনি কি মিরাসান অথবা মিরাসান কি? এখানে বলছে ইয়ে বলছে, তাই সো দেশ বসবে না, সো জারিমাসেন। ইয়ে সো জারিমাসেন, না ঠিক না, মানে উনি অন্য কেউ। আশা করি বুঝতে পারছেন। এরপরের রুলস হচ্ছে বেছে নাও প্রশ্ন, অল্টারনেটিভ কোশ্চেন্স। যখন দুটি জিনিসের মধ্যে কোনো একটিকে নিশ্চিত করতে হয় তখন উত্তরদাতা হ্যাঁ না বলে সঠিক বস্তুর নাম বলবে। এখানে হাই বা ইয়ে দিয়ে অ্যান্সার দেওয়া যাবে না। এখানে যে দুটি বিষয় নিয়ে কথা বলা হবে তার মধ্যে যে কোনো একটি নিয়ে উত্তর দিতে হবে। প্রথমে স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচারে দেওয়া আছে S1 কা S2 কা, এর মানে হচ্ছে সেন্টেন্স 1 কা, একটা সেন্টেন্স থাকবে এরপর কা
অথবা নাউন থাকতে পারে, নাউনের পর কা, এরপর আবার একটা নাউন তারপর কা, অথবা সেন্টেন্স থাকতে পারে। আচ্ছা, আমরা উদাহরণ দেখি। করে ওয়া, এটা ক্যামেরা দিসকা, এটা কি ক্যামেরা? কাসা দিসকা, নাকি ছাতা? এটা ক্যামেরা নাকি ছাতা? এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে সরাসরি হাই বা ইয়ে দিয়ে অ্যান্সার করা যায় না, হয়তো ক্যামেরা অথবা কাসা, এই দুটোর একটি বাছাই করে উত্তর দিতে হবে। যেমন এখানে ছবিতে দেখতে পাচ্ছেন দুটো জিনিসই আছে। যদি হাতে ক্যামেরা থাকে, জিজ্ঞেস করা হয় যে এটা কি ক্যামেরা নাকি টেপ রেকর্ডার, তখন অবশ্যই হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যাবে না, অবশ্যই একটি নাউন বাছাই করতে হবে যে এটি টেপ রেকর্ডার অথবা এটি ক্যামেরা। আচ্ছা, সোরে ওয়া কিউ দেস্কা, সোরে ওয়া নানা দেস্কা, এটা কি 9 নাকি 7? আচ্ছা, যদি এইভাবে একটা লেখা থাকে, এখন এটা কি 7 নাকি 9? এই ধরনের প্রশ্ন মানে কনফার্ম হওয়ার জন্য কোনো প্রশ্ন করা হলে অবশ্যই ওই নাউন ধরে প্রশ্নের অ্যান্সার দিতে হবে। যেমন এখানে এটা 9 নাকি 7, এই ধরনের প্রশ্ন করলে হ্যাঁ বা না দিয়ে উত্তর করা যাবে না, অবশ্যই এটা 9 নাকি 7 এটা বলে অ্যান্সার করা লাগবে। এটা 9 নাকি 7 এটা বলে অ্যান্সার দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপর আছে রুল নাম্বার 5। এটা কোনো জিনিসের মালিকানা বোঝানোর সময় ব্যবহার করা হয়ে থাকে। যেমন স্ট্রাকচার দেওয়া আছে নাউন নো নাউন, নাউন 1 নো নাউন, মানে হচ্ছে নাউন 1 এর জিনিস হচ্ছে নাউন 2। লেসন 2 এ নো পার্টিকেলের ব্যবহার হচ্ছে সম্পর্ক বোঝানো, যে দুটো নাউনের মধ্যে কি সম্পর্ক এটা বোঝাতে নো পার্টিকেল ব্যবহার করা হয়। যেমন মালিকানা বোঝাতে ব্যবহার হয় ওয়াতাশি নো কাবান দেস। ওয়াতাশি মানে আমি, ওয়াতাশি নো মানে আমার, কাবান মানে ব্যাগ। ওয়াতাশি নো কাবান আমার ব্যাগ। সোরে ওয়া ওয়াতাশি নো দেস, ওটা আমার। এখানে নো পার্টিকেল মালিকানা প্রকাশ করছে। নো পার্টিকেলের এছাড়াও আরো ব্যবহার আছে। লেসন 2 অনুযায়ী মালিকানা প্রকাশ করার সময় নো পার্টিকেল ব্যবহার করা হয়। ওয়াতাশি নো কাবান আমার ব্যাগ, মিরাসান নো কাবান মিরাসানের ব্যাগ, এখানে মালিকানা অর্থ প্রকাশ করছে। মিরাসান নো কাবান মিরাসানের ব্যাগ। ওয়াতাশি নো দেশ আমার, হ্যাঁ এটা হচ্ছে নো পার্টিকেলের ব্যবহার। দুটো নাউনের মাঝখানে নো পার্টিকেল দুটো নাউনের সম্পর্ক বোঝায়। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে করে ওয়া দারে কাসা দেস্কা, এটা একটি প্রশ্নবোধক বাক্য। তো এখানে তো ওয়া পার্টিকেল বুঝবে না, কারণ দারে তো এখানে সাবজেক্ট না, এখানে নো পার্টিকেল বুঝবে, কারণ দারে নো মানে হচ্ছে কার, এখানে কাসা মানে ছাতাটা কার, এই ছাতাটা কার এটা বোঝাতে প্রশ্ন করতে নো পার্টিকেল। দারে মানে কে, দারের সাথে নো পার্টিকেল ব্যবহার করে প্রশ্ন করা হয়েছে। দারে নো কার, করে ওয়া দারে নো কাসা দেস্কা, এটি কার ছাতা। কোন নো তো ওয়া আনাতা দেস্কা, এখানে নো পার্টিকেল বুঝবে, আনাতা নো মানে তোমার। কোন নো তো ওয়া আনাতা নো দেস্কা, এই নোটটি কি তোমার, অথবা এই নোটটি কি আপনার, এই ধরনের প্রশ্ন করতেও নো পার্টিকেলের ব্যবহার করা হয়ে থাকে। লেসন 2 এর রুল নাম্বার 6।
রুল নাম্বার 6 এ আছে অনুভূতি প্রকাশ করা। সো দেশকা, এটা কোনো প্রশ্নবোধক শব্দ নয়, শেষে কা থাকা সত্ত্বেও এটি প্রশ্নবোধক শব্দ বোঝায় না। এর অর্থ, বাংলা অর্থ হয় ও আচ্ছা তাই নাকি, অথবা ও বুঝলাম, তাই বুঝি, সত্যি, এই ধরনের অর্থ সো দেশকা বহন করে। সাধারণ প্রতিক্রিয়া বা রেসপন্স এক্সপ্রেশন। অর্থ প্রসঙ্গভেদে আলাদা আলাদা হতে পারে। এর বাংলা অর্থ হয় আচ্ছা তাই নাকি, ও বুঝলাম, তাই বুঝি, সত্যি, এই ধরনের অর্থ হয়। আর এটা ব্যবহার করতে হয় কখন? যখন নতুন কিছু শোনা হয়, কথোপকথনের প্রতিক্রিয়া জানাতে, হালকা প্রশ্ন বা আগ্রহ দেখাতে সো দেশকা ব্যবহার করা হয়। যেমন কোনো কাসাওয়া আনাতানো দেশকা, কোনো কাসাওয়া আনাতানো দেশকা, এই ছাতাটা কি তোমার? তো উনি উত্তর দিচ্ছে ইয়ে চিগাই মাস, মানে হচ্ছে না, ভুল, এটা আমার না। তো আবার ওই লোকটি বলছে সো দেশকা, আচ্ছা তাই নাকি, এটা নতুন একটি তথ্য শুনলো, তাই এটা তাই নাকি, তবে এটা কিন্তু প্রশ্ন না, এটা একটি এক্সপ্রেশন। সো দেশকা, তাই নাকি, যেহেতু এটা ওনার জানা ছিল না যে এই ছাতাটা ওনার কিনা, যেহেতু উনি নিশ্চিত করছে যে এটা ওনার না, তাই বলছে যে সো দেশকা, আচ্ছা তাই নাকি। এখানে কুইজ দেখতে পাচ্ছেন, করে ওয়া ওয়াতাশি নো জিশো দেশ। তো এখন বি নাম্বার বলতেছে যে সো দেশকা, তাই নাকি। আচ্ছা, এরপর আনোহিত ওয়া সেন্সেই দেশ। তো একজনকে দেখিয়ে বলতেছি যে উনি হচ্ছেন শিক্ষক, তো আমি যাকে দেখিয়ে বলছি সে অবশ্যই বলবে সো দেশকা, আচ্ছা তাই নাকি। আমি যাকে দেখিয়ে বলছি সে যদি সেই বিষয়টা না জেনে থাকে, তার কাছে যদি বিষয়টা নতুন হয়ে থাকে, তো সে অবশ্যই বলবে যে আচ্ছা তাই নাকি। এর মাধ্যমে আমাদের লেসন শেষ। এখানে কিছু কুইজ দেওয়া আছে, আপনারা যদি এই লেসনটি ভালোভাবে বুঝে থাকেন তাহলে অবশ্যই কুইজগুলোর অ্যান্সার দিতে পারবেন। তো এখানে 3টি করে অপশন দেওয়া আছে, এই 3টি অপশনের মধ্যে যেটি সঠিক হবে সেটি হবে সঠিক উত্তর। যেমন আমি একটি সলভ করে দেখাচ্ছি। প্রথমটা, এখানে লেখা আছে এটা কি, এটা কি জাপানিজ ভাষায় কোনটি হবে? এটা কি করে ওয়া নান দেশকা, সোরে ওয়া দারে দেশকা, আরে ওয়া দোকো দেশকা। আরে ওয়া দোকো দেশকা মানে হচ্ছে ওটা কোথায়, সোরে ওয়া দারে দেশকা মানে হচ্ছে ওটা ওটা কি, আর আরে ওয়া নান দেশকা মানে হচ্ছে এটা কি। সঠিক উত্তর হবে 1 নাম্বার। আশা করি বুঝতে পারছেন। যদি লেসনটি বুঝে থাকেন তাহলে অবশ্যই কুইজগুলোর অ্যান্সার দিবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী লেসনে দেখা হবে।